সংসার আমার সব পরিবর্তন করে সিএনজি চালাইয়া আমার ছেলেটা লেখাপড়া করে, মেয়েটা লেখাপড়া করে পরন ফেটন স্বামী। চট্টগ্রাম শহরের ডায়াগনস্টিক সেন্টার এপিক হেলথ কেয়ারের বিরুদ্ধে এক রোগীর রোগ নির্ণয় গরিপুর পরীক্ষা কোর বায়োপসি গইতে যাইরে মারি ফেলাইবর অভিযোগ উঠছে। আমার বাবা নড়ে অনেক কিছুই না, আমি তাও ভাবছি মনে হয় অজ্ঞান হয়ে গেছে, কিন্তু বাবা ওখানেই মারা গেছে। 2 মিনিটের মধ্যে আমি ইসিজি করাইছে, তখন বাবা মৃত। আমি বিচার চাই আমার স্বামীরে কেন মারলো। জানা গিয়ে ক্যান্সার আক্রান্ত 65 বছরের মোজাম্মেল পেশায় আছিল সিএনজি চালক। সম্প্রতি তার অসুস্থতা বেশি লাগনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 13 নম্বর ওয়ার্ডত ভর্তি করি চিকিৎসা লইল। এক পর্যায়ে ডাক্তার তারা আরও রোগ নির্ণয় করি বললাই কোর বায়োপসি করতে হয়। তারা ডাক্তারের হতা অনুযায়ী এপিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারত বায়োপসি করতে লই যাই রে। এটা কি ঘটনা ঘটছে এই বিষয়ের বিস্তারিত জানার রোগীর ফোয়া এবং মাইয়া। বায়োপসি করতে নিয়ে গেছিলাম তাদের এপিক হসপিটালে। তারা নেওয়ার পরে বায়োপসি করতে যে আমাদেরকে ওখানে রাখে না, ভিতরে আশেপাশেও রাখেন, আমরা এখানে থাকতে চেয়েছিলাম। তারপরে তারা বের করে দিয়েছে আমাদেরকে। বের করে দেওয়ার পরে তারা 1 মিনিট পরে আমরা দেখি যে আমার বাবারও কী করছে জানি না, আমি ওখানে ভিতরে কী করছে সেটা তো আমি জানি না। বাবার মুখ থেকে শুধু ব্লাড বেরোচ্ছে, নাকে আর মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে। ওই অবস্থা আমি তাড়াতাড়ি তাদেরকে ডাক্তারকে বললাম যে ডক্টর প্লিজ তাড়াতাড়ি ইমার্জেন্সি কিছু একটা করেন, ব্লাডটা বন্ধ করেন বা আপনাদের এখানে কোনো একটা ট্রিটমেন্ট দেন। ওনাদের কোনো খোঁজখবর না। ওনারা গ্লাসের মধ্যে থেকে গ্লাসে ডক্টর ছিল আর বাইরে ওয়ার্ড বয় ছিল, তারাও আশেপাশে কোনো আসতেছে না। একজন আসছে কি আর টিস্যু মিশু দিয়ে মুখ মুছতেছে। তারপরে যখন আমি চিল্লাফাল্লা শুরু করছি তারা আমার বলতেছে যে মেডিকেলে চলে যান, মেডিকেলের রুগী। তারা কোনোভাবেই আমার ইমার্জেন্সি সমস্যার সমাধান না করে তারা আমার কি বলছে, কি যেন একটা অক্সিজেন দিয়ে এখানে পাঠাই দিয়েছে হসপিটালে। আমি বারবার নিষেধ করা সত্ত্বেও একটা রুগী মারা যাচ্ছে বলতেছি পর্যন্ত ওনার নাক মুখ সব উল্টে গেছে ওখানেই। তারপরে ওনারা এই অবস্থাটা করছে, করে আমাকে ওয়ার্ড বয় কাউকেও দিচ্ছেন আমাদের সাথে, বুঝছেন। একটা অ্যাম্বুলেন্সের মধ্যে আমি আর আমার ভাই পারি একা, তাও যাই হোক একজনকে কীভাবে যেন ধমকে পরে নিয়ে আসছে। ইসিজি করছি আর তারপর দেখে যে আমার বাবা মৃত। এভাবে করছে যে আমার বাবারে তারা মেরে ফেলছে। মারা যাওয়ার কারণ ডক্টর ওয়ার্ড বয় দিয়ে কাজ করাইছে, টেস্টটা ডক্টর নিজে করে নেই, ঠিক আছে। ডক্টরকে ফোন দিয়ে ঠিক করে পাওয়া যায় না, এটা সম্পূর্ণ রিস্ক ডক্টরের অবহেলার কারণে এরকম হয়েছে। ওয়ার্ড বয়কে দিয়ে আমার রোগীকে যে আপনার কি বলে পানি নিতে বলে না বাইস্কো টেস্টের জন্য, ওই ওয়ার্ড বয় দিয়ে করাইছে। বলছে আমি ভিতরে থাকি, বাট আমাকে ধাক্কায় বের করে দিছে। আমার বাবার শুধু ডান পায়ে সমস্যা ছিল, বাবা খাইছে, হাসি খুশি ছিল, একবারে সুস্থ ছিল। অসুস্থ একটাই ছিল, ডান পাটা লাড়তে পারতো না। রোগী মারা যাচ্ছে, ওরা রোগীকে ধরতেছে না, ওরা জোর করে উঠাইয়া বলতেছে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। আমার নিজের জোর করে ওদেরকে গালাগাল যখন মারতে গেছি ওরা 2 জন লোক আসছে। মোজাম্মেলের মৃত্যুর বিষয়ে নিশ্চিত গর্গি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পেশেন্টটা তো ওই যে এখানে আসছিল, আমরা এখানে রিসিভ করছি। রিসিভ করার পরপরই আমরা ইনিশিয়ালি পেশেন্টের যে ভাইটাল সাইনগুলো দেখি, হ্যাঁ একটা পেশেন্টের যে ভাইটাল সাইনগুলো দেখি ওগুলো অ্যাবসেন্ট ছিল। তো পরবর্তীতে আমরা ইসিজি করি, ইসিজিতেও হচ্ছে ফ্ল্যাট লাইন আসে আর কি। হ্যাঁ মোটামুটি এগুলো দেখে তো আমরা একটা পেশেন্টকে এটা বলতে গেলে আমরা যে ব্রট ইন ডেট হিসাবে আমরা রিসিভ করি আর কি। নিজের জামাইরে আড়াইরে শোকে বারবার মূর্ছা যার মোজাম্মেলের বউ। আমি হ্যাঁ গোসল করাইছি, খাবার খাওয়াইছি, হ্যাঁ সাথে 24 ঘন্টা থাই। হ্যাঁ এমন কিছু করে শুধু কইছে জাকিয়া আমার পাওয়াটা যদি ভালো হয় আমি সুস্থ। অনেক ভালো মানুষ ছিল ভাই, যখন মানুষের দিত খাওয়াইতো ওরা বইরা দিয়ে দিত, নিজে খাওয়ার জন্য ভাবতো না ভাই। মনটা খুব ফ্রেশ ছিল। এই বিষয়ের সত্যতা জানি বললাই এপিক হেলথ কেয়ারত যাইরে জানা গিয়ে মোজাম্মেলের মাইয়া বায়োপসি প্রসিডিওর গরি বললাই বিভিন্ন ধরনের অসুবিধা বা মৃত্যু ঝুঁকি আছে জানিয়েরও পরীক্ষা করি বললাই সম্মতি দিয়ে। এটা তো অবভিয়াসলি পেশেন্টের কনসেন্ট ছিল। প্রসিডিউরে না গেলে তো এটা পেশেন্ট সম্মতি না দিলে যাওয়া হতো না। পেশেন্টকে ভার্বালি এবং রিটেন কনসেন্ট নিয়ে প্রসিডিউরে যাওয়া। যখনই এফএনসি করতে আনা হয় পেশেন্টকে ডক্টর অ্যাসেস করে দেখে যে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, তখন এটা আসলে রিস্ক না নিয়ে পেশেন্টকে চিটাগং মেডিকেলে রেফার করে দেওয়া হয়। পেশেন্টের মেডিকেল থেকে আসছে। তবে হায়াত মত আল্লাহ রাতত নিজের আপনজনরে বাছাই বললাই হাসপাতাল বা ক্লিনিকত ছুটি জমফরে আত্মীয় স্বজন অলতুন চিকিৎসা সেবা লইতে যাইরে এই ধরনের ঘটনা সংবাদের শিরোনাম হয় প্রায় সময়। তবে এইসব ঘটনাত কি ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, ডাক্তার, দেশের স্বাস্থ্য ব্যবস্থা নাকি সাধারণ মানুষের হওয়ালত দোষ? এই আনিয়ে এখন একখান বিরাট প্রশ্ন। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।